পরীক্ষা বন্ধ থাকলে সে বাসে থাকবে বলতে ব্যাপারটা ওইরকম না, কিন্তু পরীক্ষা যদি বন্ধ থাকে সেই ক্ষেত্রে দেখা যায় করোনায় যেটা হচ্ছে এটা তো কমে যেতে পারে, শিক্ষার্থীদের তারা আক্রান্ত কম হতে পারে, যা এখন পরীক্ষা চলাকালীন হতে পারে সেটা এখন আরও কম হবে। আমরা তো মূলত এসেছিলাম যে এখানে স্মারকলিপিটা জমা দিতে, আর হচ্ছে আজকে যে কর্মসূচি ডাকা হয়েছিল ঢাকা বা এইখান থেকে কলেজগুলো থেকে সেই কর্মসূচি অংশগ্রহণ করার জন্য। কর্মসূচি ছিল মূলত যে আমাদের এখান থেকে লং মার্চ টু সচিবালয় বা সচিবালয় না সরি মন্ত্রণালয়, যেখানে হচ্ছে আমরা শিক্ষা উপদেষ্টার কাছে বা এই উপদেষ্টার কাছে আমরা হচ্ছে ওই স্মারকলিপিটা জমা দিব, আর তাকে জানাবো যেন পরীক্ষার জন্য একটু পিছিয়ে দেয় বা তারা হচ্ছে এই যা হচ্ছে এটা নিয়ে যেন তারা একটু চিন্তা করে, ভেবে দেখে যে আসলে কী হওয়া উচিত বা জিনিসটা কোথায় যাবে আসলে। তো মেইন কারণ তো এখন যে করোনা পরিস্থিতি দেখতেই আছেন যে ডেলি প্রতিদিনই বাড়ছে বা তোমার কোনো নামগন্ধ নেই বা এটা হচ্ছে এখন এর মাধ্যমে কোনো শিক্ষার্থী বা হচ্ছে পরীক্ষা চাচ্ছে না, কিন্তু অনেকেই চাচ্ছে হ্যাঁ পরীক্ষাটা হোক, কারণ বলতেছে যে পরীক্ষাটা হলে টাইমটা ওই অ্যাডমিশনের সময় কম পাবে। এটাই সত্যি কথা, এটা আমাদেরও অনেক লস হবে, সবারই অনেক লস হবে, কিন্তু আসলে এখন আমার একার কথা ভাবলে তো হবে না, দেশের সব শিক্ষার্থী যা চায় সেটা আমাদের সবাইকে ভেবে দেখতে হবে একার সাথে। পরীক্ষা বন্ধ থাকলে সে বাসে থাকবে বলতে ব্যাপারটা ওইরকম না, কিন্তু পরীক্ষা যদি বন্ধ থাকে সেই ক্ষেত্রে দেখা যায় করোনায় যেটা হচ্ছে এটা তো কমে যেতে পারে, শিক্ষার্থীদের তারা আক্রান্ত কম হতে পারে, যা এখন পরীক্ষা চলাকালীন হতে পারে সেটা এখন আরও কম হবে। এটা এখন আমি তো তখনই বলেছি আসলে এটা আমার একার তো কোনো কথা না, এটা আসলে সব স্টুডেন্ট যা বলবে তার পক্ষে। আমি ব্যক্তিগত চাই যে হ্যাঁ পরীক্ষা যদি পিছাক এটা সবার জন্য হয়তো বা মঙ্গলকর হবে। মূল কারণ তো এখন করোনা তো যেভাবে বাড়ছে এখন এটা তো আপনি থামাতে কোনোভাবে পারবেন না, আর পরীক্ষা চলাকালীন এটা আরও হবে, কারণ প্রত্যেকটা স্টুডেন্টের সাথে 13 লাখ স্টুডেন্টের সাথে 13 লাখ গার্ডিয়ান যাবে, একজন মানে বললাম, কিন্তু অনেক সময় তো যায় দুজন করে। তো আপনি তো কেন্দ্রে যত আপনি 3 ফিট দূরত্বে 6 ফুট দূরত্বে না একটা কেন্দ্রে আপনি একজন বসেন তাদের সমস্যা নেই, কিন্তু ওই ছেলেটা বা ওই শিক্ষার্থীরা তো রাস্তাঘাটে চলাফেরা করবে, তখন যে সে আরেকজনের সংস্পর্শে এসে করোনা আক্রান্ত হবে না বা তার জীবনের কোনো ঝুঁকি থাকবে না সেটা তো গ্যারান্টি তো কেউ দিতে পারবে না। না এইটা হচ্ছে এরা হচ্ছে পক্ষেই, বাট এরা হচ্ছে একটু মজা নিচ্ছে আসলে, মানে অনেকে হয় না যে পক্ষ বিপক্ষ বা কোনো পক্ষেই না, তারা হচ্ছে এরকম শিক্ষার্থী। আসলে একটা জিনিসের যেমন ভালো দিক আছে ওইটার একটা খারাপ দিকও আছে, তো প্রত্যেকটা জিনিসেরই পক্ষপাত থাকবে। আমাদের পরীক্ষা পিছনের পক্ষে যেরকম থাকবে লোক পরীক্ষা পক্ষেরও তো থাকবে, আমি তো বললাম যে আমি পক্ষেরও আছে বিপক্ষেরও আছে, এরকমটা না। আমি যতটুকু দেখছি আমার ধারণা মতো হয়তো বা 70% স্টুডেন্ট চায় যে পরীক্ষা একটু পিছাক, মানে আশেপাশের বোর্ড বা আমাদের বোর্ড অনুযায়ী। হ্যাঁ ম্যাক্সিমাম স্টুডেন্ট চাচ্ছে যে পরীক্ষা একটু পিছাক, পরীক্ষাটা পিছালে তাদের নাকি প্রিপারেশন নিতে একটু ভালো হবে, তারপর হচ্ছে এই করোনা এটা কমে যেতে পারে। পরীক্ষার বাকি মাত্র 10 দিন আগে এখন কোন শিক্ষার্থী আপনার মাঠে নামবে? এখন যারা নামছে এরা তো মনে করেন পক্ষে নামছে বা ঘরে টিকে না থাকতে পারে নামছে। আন্দোলনের সময় যখন এই কোটা সংস্কার আন্দোলন হয় কজন নামছে? নামে নাই তো সব, আমরাই তো নামছি। আমরা এখানে তাদের কাছে জাস্ট দাবিটা জানাতে আসছি যে